ओम शिरडीवासाय विद्महे सच्चिदानंदाय धीमहि तन्नो साई प्रचोदयात्। परम पावन শিরডিধামকে প্রণাম করে শুরু করছি আজকের ব্লগ। শিরডি যেতে হলে রেলপথ, সড়কপথ ও আকাশপথের সুব্যবস্থা আছে প্রত্যেক রাজ্যের সঙ্গে। আপনাকে মানমাড, নাসিক, কল্যাণ, থানে বা দাদর স্টেশনে গিয়ে প্রথমে নামতে হবে। সেখান থেকে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন দিয়ে আপনাকে যেতে হবে শিরডি। এটা হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আমরা আজকে চলছি মুম্বাই অভিমুখে। গুয়াহাটি এলটিটি এক্সপ্রেসে আমরা গিয়ে নামবো কল্যাণ স্টেশনে। কল্যাণ স্টেশন নয়, কল্যাণ হচ্ছে একটা জংশন। সেখান থেকে লোকাল ট্রেন বা এক্সপ্রেস দিয়ে যেতে পারেন শিরডিতে। আমরা দাদর শিরডি সুপারফাস্ট ট্রেনে রাত্র 10টা 10-এ যাব শিরডি, কেননা আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল। এখন আমাদের ট্রেনে আমরা উঠে এসে গেছি। এটা হচ্ছে শিরডি রেলওয়ে স্টেশন। আমরা কল্যাণ থেকে উঠে শিরডি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে শিরডি স্টেশনের ভিউজ। কত সুন্দর, সব প্যাসেঞ্জারগুলো এসে গেছে। আমরা 7 সকালে এসে শিরডি স্টেশনে পৌঁছে গেলাম। 7 সকালে ভোর 4টে প্রায় 35 থেকে 40 মিনিট হবে শিরডি এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে শিরডি স্টেশনের বাহিরের দৃশ্য। দেখেন, এখান থেকে অটো, টোটো, রিক্সা, ট্যাক্সি সব কিছু পাওয়া যাচ্ছে স্টেশন থেকে বের হওয়ার জন্য। যেহেতু স্টেশন থেকে মন্দির প্রায় 3-4 কিলোমিটারের মতো দূর, হোটেলগুলোও 2-3 কিলোমিটারের দূর, তাই আমরা একটা অটো নিয়ে চললাম আমরা মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু সাই আশ্রম ভক্তনিবাসে আমাদের রুম বুকিং হয়নি, তাই আমরা সাই আশ্রম ভক্তনিবাসের অপোজিটে একটা হোটেলে গিয়ে উঠলাম। আর ওরা বলে দিল 10টার সময় এসে ওদের কাছে রুমের খবর নিতে। তা আমরা যখন হোটেলে উঠে গেছি আর রুমের খবর নেইনি। সাই আশ্রম ভক্তনিবাসে থাকতে হলে আগে অনলাইন বুকিং করতে হয়, অফলাইনও পাওয়া যায়, কিন্তু শনিবার আর রবিবারে খুব ভীষণ ভিড় হয় এইগুলোতে। এইগুলো যদিও ধর্মশালা হয়, কিন্তু টাইপ অফ হোটেল, খুব সুন্দর সুব্যবস্থা আছে ওইখানে থাকার জন্য। এখানে এসি রুমগুলো 600 টাকা, 2-3 জন মানুষ অনাহাতি শুতে পারবেন। আর নন এসি রুমগুলো 250 থেকে 300 টাকা, 1200 টাকা পর্যন্ত, 1200 টাকা পর্যন্ত রুমগুলো পাওয়া যায়। তো এখানে থাকার খুব সুব্যবস্থা আছে, যদিও ধর্মশালা মনে হয়, কিন্তু দেখেন আপনি হোটেলের মতোই সব কিছু। আর এনভায়রনমেন্টটা এত ভালো, দেখেন কি সুন্দর, আশ্রমই মনে হচ্ছে। খুব সুন্দর এক পরিবেশ। আপনি এখানে ক্লকরুমে লাগেজগুলো রেখে, বাথরুমের সুবিধা আছে, স্নান টান করে এখানে প্রসাদ নিয়ে বাবাকে দর্শন করে আবার বিকালবেলা ফিরে আসতে পারেন, সেই সুবিধাও এখানে আছে। আর এই যে চত্বরটা হচ্ছে ধর্মশালা চত্বরটা, দেখেন এরকম প্রায় 4টে ভক্তিনিবাস আছে শিরডিতে সাইবাবা ট্রাস্টের আন্ডারে। আর ওইগুলোতে খরচা একবারেই কম। এই বিল্ডিংটা যে ডোনেশন করেছে তার নাম সুন্দরভাবে খোদিত করে রাখা আছে। আর দেখেন, এখানে আসলে আপনাকে 10টা পর্যন্ত রুম পাওয়া যায়, কিন্তু আগে থেকে যদি অনলাইন বুকিং করা থাকে সেখানে কোনো কষ্ট হয় না। অনলাইন বুকিং করার ডিসক্রিপশন লিস্টে আমি দিয়ে দেবো কীভাবে বুকিং করতে হয়।
बच्चों को गोद में लेने का, बच्चों को सीट देने का। সাই ভক্তিনিবাস থেকে মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখান থেকে ফ্রি বাস সার্ভিস দেওয়া আছে, আর বাসের সুবিধাগুলোও অন্য। এটা হচ্ছে মোবাইল কাউন্টার। এখানে 5 টাকা পার মোবাইল জমা দিয়ে, এটা কিন্তু ট্রাস্টের তরফ থেকে দেওয়া হয়েছে, আপনার মোবাইলটা সেফ থাকে। আর ভিতরে মোবাইল নেওয়ার কোনো পারমিশন নেই। ওটা হচ্ছে ট্রাস্টের দ্বারাই এই মালা, ওরা হার বলে, দেখেন ফুল কা হার, মানে মারাঠি ভাষায় লিখেছে। আর 1 লিটার জলের বোতল 10 টাকা এখানে, সেটা ট্রাস্টের দ্বারাই পরিচালিত হয়। এখানে 1 থেকে 7 নম্বর পর্যন্ত 7টা গেট আছে। কোনো গেটে সিনিয়র সিটিজেন, কোনো গেটে পেয়েবল। আর 7 নম্বর যেটা গেট আছে সেটা হচ্ছে ফ্রি দর্শনার্থীর জন্য। তাই সবাই 7 নম্বর গেটেই ম্যাক্সিমাম লোক আসা যাওয়া করে। আমরাও গেলাম 7 নম্বর গেটের দিকেই। দেখেন 1 2 3 4 5 6 এরকম 7টা গেট আছে। তাই আমরা 7 নম্বর গেটের কাছেই যাব মন্দিরে প্রবেশ করার জন্য। এখানে পুরুষ আর মহিলার বিভিন্ন অন্য লাইন আছে, কিন্তু সবাই একটা লাইনেই যায়, যেহেতু আমরা মানব জাতি, আমাদের ভুলটা আমরা নিজে দেখতে পারি না। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার দৃশ্য। এখান থেকে আর মোবাইল আপনাদেরকে দেখাতে পারবো না। এখন আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করার পর আর আপনাকে কিচ্ছু দেখানো যাবে না। আমরা মন্দির দর্শন করে 4 নম্বর গেট দিয়ে বার হয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা পার্ক। এখানে বাবার সুন্দর দৃশ্যগুলা খুব সুন্দরভাবে সজ্জিত করে রাখা আছে। দেখেন বাবা নিজের হাতে জল ঢালছেন, কি অপরূপ দৃশ্যটা। আর এটা হচ্ছে বাবার পালকি যাওয়ার একটা ডেমো দৃশ্য ওরা এখানে রেখেছে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। তাই দেখেন আপনারা। এই পার্কটা শিরডি পৌরসভা কর্তৃক সজ্জিত। আর পার্কটাতে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখানো আছে। দেখেন হাঁসগুলা কীভাবে, ওইগুলা কিন্তু লতা জাতীয় বৃক্ষ। এগুলা আমরা মন্দির দর্শন করে, পার্ক দর্শন করে মনের আনন্দে, মনের আশা ফুরিয়েছে, মনের আশা মিটিয়ে গেছে। মনের আনন্দে আমরা হেসে হেসে চলছি এখন প্রসাদ গ্রহণের জন্য। সাই বাবার ট্রাস্টের প্রসাদ নেব আমরা এখন। এটা হচ্ছে দেখেন ওয়েলকাম টু শ্রী সাই প্রসাদালয়। এখানে ফ্রি এবং পয়সা দিয়ে দুটো দিকেই পাওয়া যায়। দেখেন স্বয়ং অন্নপূর্ণা বিরাজমান, থাকবেই বা না কেন? যেখানে হাজার হাজার লোক প্রসাদ গ্রহণ করছে সেখানে তো অন্নপূর্ণা বিরাজমান থাকবেনি। আর এটা হচ্ছে পৃথিবীর লার্জেস্ট সোলার কিচেন, তার মানে পৃথিবীর বৃহত্তম সোলার রান্নাঘরে আমরা চলছি প্রসাদ গ্রহণ করতে। বাবা কিন্তু লোককে খাওয়াতে খুব ভালোবাসতেন বলে এখনও বাবার এখানে প্রসাদ ফ্রি দেওয়া হয়। আর উপরে 50 টাকা কুপন নিয়েও আপনি সেখানেও প্রসাদ গ্রহণ করতে পারেন। যার যেখানে ইচ্ছা সেরকমই নিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম লোক দেখেন প্রসাদটা নেওয়ার জন্য আছে। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম রান্নাঘর, ডাইনিং রুম। তার মানে এখানে 5500 লোক একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। কি আশ্চর্য, কত লোক বসে আছে দেখেন, দেখতে খুব ভালো লাগছে। আর আজকে নিজেকে খুব ভাগ্যশালী বলে মনে হচ্ছে, কেননা এত বড় প্রসাদালয়ে আমরা আজকে প্রসাদ গ্রহণ করছি সাই বাবার। যেহেতু আমরা সাই বাবার ভক্ত, তাই বাবা আমাদেরকে ডেকেছেন, আমরা চলে আসছি শিরডিতে। আপনারাও আসেন শিরডিতে।
এই সোলার সিস্টেমটা কিচেন ঘরে রান্না করে আরম্ভ করার পর থেকে বাৎসরিক 60 লাখ টাকা ওদের বেঁচে যায়। কি আশ্চর্য! দেখেন, আজকে হয়তো এটা হচ্ছে ফ্রাইড রাইসে টাইপ অফ ফ্রাইড রাইস প্রসাদ, কিন্তু বাবা প্রথমে একটা মিষ্টি দিয়েছে, মিষ্টি জাতীয় কিছু দিয়েছে, আর এখন ফ্রাইড রাইস দিয়েছে। আর কি সুন্দর পরিবেশন করে যাচ্ছে, দেখেন দুইটা লোক খুব সুন্দরভাবেই পরিবেশন করছে। বারবার বলছি, পৃথিবীর বৃহত্তম রান্নাঘর, একসাথে 5500 লোক বসে যেখানে প্রসাদ গ্রহণ করতে পারে, আজ সেখানের প্রসাদ গ্রহণ করছি আমরা। হয়তো আমরাও খুব ভাগ্যশালী মনে হচ্ছে। দেখেন ভদ্রমহিলা কি সুন্দরভাবে রুটি দিয়ে যাচ্ছে, আর ওদের ইউনিফর্মটাও খুব সুন্দর। দেখেন আমরা আজকে প্রসাদ নিতে গিয়েছি সবাই, দেখেন সবাই নিচ্ছি, আর আমাদের পাশে ওরাও সবাই প্রসাদ দিতেই বসেছে। ভালো লাগছে আজকে এই দৃশ্য দেখে। আর উনি হচ্ছেন একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রমহিলা। উনি কিন্তু হিন্দি ইংলিশ কিচ্ছুই বুঝে না, কিন্তু আমি আম্মা আম্মা বলে যাচ্ছি, উনিও আমার কথায় সায় দিয়ে যাচ্ছে। দুপুর 11টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়, রাত্র প্রায় 9টা পর্যন্তই প্রসাদ পাওয়া যায়। আমরা প্রসাদ গ্রহণ করে চলে আসলাম গেটের সামনে। দেখেন এখানে কি সুন্দরভাবে একজন ফলালা ফল বিক্রি করছে। ফলগুলোর দাম একবারই সামান্য আমাদের ওখান থেকে। আমরা দরদাম করছি, ওদের কাছে 30 টাকায় 5টা দিচ্ছে। আর শিরডিতে যাব, আর বাবার প্রতীক ছবিগুলো কি দেখবো না? তাই বাবার প্রতিচ্ছবির দোকানে গেলাম বাবাকে দেখার জন্য, আর বাবার জন্য কাপড় নিয়ে আসবো। যেহেতু আমার ঘরে সাই বাবা আছেন, ওনার জন্য কাপড় নিয়ে আসবো, তাই কাপড় কিনতে গেলাম। আর সাই বাবার কি সুন্দর মূর্তিগুলা ওরা রেখেছে। দরদাম করলাম 150 টাকা পর্যন্ত থেকে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা পর্যন্ত মূর্তি এখানে উপলব্ধ। আর নমস্কার দিয়ে জানিয়ে চলে আসলাম।